হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো এসপি বক্স ক্যাবিনেটের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের মহাষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার সকল বক্স লাভার বন্ধুদের জানাই। তো বর্তমান রাত জেগে কাজ কমপ্লিট হয়ে গেছে। তো একটা সেটআপ যেটা মেদিনীপুর যাবে অন্তর্যামী সাউন্ড, এই দেখতে পাচ্ছ নেট লাগানো হয়ে গেছে। তো এটা বেরোবে অষ্টমীর দিন রাত্রে ওরা নিয়ে যাবে। তো আর এখানে একটা সেটআপ রেডি হয়ে পড়ে আছে, এখানেও 4টা বক্স আছে। তো এটা গতকাল বেরিয়ে যাবে, তো দেখতে পাচ্ছ। তো চলো আরও কিছু নতুন জিনিস দেখাচ্ছি, যেটা এসপি বক্স ক্যাবিনেটের নতুন তৈরি হয়েছিল। সেই ভয়েস মিটের কি সিস্টেম আছে না আছে সব এই ভিডিওতে তুলে ধরবো। তো দেখতে থাকো যে কাজগুলো রেডি হয়েছে, আরও কিছু আগে চলে গেছে। এই দুর্গাপুজোতে অনেক চাপে ছিলাম, তো বর্তমান দেখতে পাচ্ছ কাজ কমপ্লিট। তো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, তো দেখতে থাকো। তো বর্তমান 4খানা বক্স কমপ্লিট হয়ে গেছে, আর ওই দিকে একটা সেটআপ রেডি আছে। আর এই সেটআপটা যাবে মেদিনীপুর টাউনের অন্তর্যামী সাউন্ডের। এটা অষ্টমীর দিনকার রাত্রে বেরোবে। তো আজকের মহাসপ্তমী, তো কাজ কমপ্লিট হয়ে গেছে, এখনও ঠাকুর দেখতে যাওয়া হয়নি, তো ভাবছি কালকে যাব। আর এদিকে দেখতে পাচ্ছ এসপির যেটা ব্র্যান্ডিং লোগো দেওয়া আছে, এবং জালিটা ইয়ামার লোগোর উপরে তৈরি করা হয়েছে। আর টোটাল ক্যাবিনেটটা যেটা দেখতে পাচ্ছ, এটা পুরো দানা প্রিন্টের উপরে, যেটা একদম হাই কোয়ালিটির দানা হয় সেই দানাটা। আর একটা জিনিস, যেটা হ্যান্ডেল, আমাদের প্রত্যেকটা হ্যান্ডেল গ্রুপ কাটিং করা থাকে। প্রত্যেকটা হ্যান্ডেল দেখতে পাচ্ছ, প্রত্যেকটা হ্যান্ডেল গ্রুপ কাটিং। এবং এই যে সেটআপটা, এটার প্রত্যেকটা হ্যান্ডেলে আমাদের গ্রুপ কাটিং থাকে। গ্রুপ কাটিংয়ের কারণটা হচ্ছে, প্রত্যেকটা বক্স যখন সাইডে লোড করা হবে, লোডের সময় যাতে না ঘষা লেগে কভারটা ছিঁড়ে যায়, সেই কারণে ভিতরে গ্রুপ কাটিং করে হ্যান্ডেলটা লাগালে তাতে আর সমস্যাটা আসে না। খুব সুন্দরও লাগে দেখতে, ক্যাবিনেটের লংজিভিটি অনেক বাড়ে, কভারের লাস্টিং হয়ে যায়। এই দেখতে পাচ্ছ টোটালটা যে এই দানাটা অরিজিনাল যেটা বক্স হয়, সেই বক্সের যে দানা, এই দানা কালার আমাদের কাছে পাবে। আর বিশেষ করে যেসব মাইকম্যান দাদা ভাইরা শুধু ভিডিও দেখে ভিউজ দেখে অন্য অন্য কারখানায় ছুটে যাচ্ছ, কাজের কাজ কিছুই হচ্ছে না, টাকাটা জলে যাচ্ছে। একটা বক্স করে মিনিমাম যদি না 2-3 বছর চালাতে পারো, তাহলে সে বক্সের কোনো মানেই হয় না। একটা টাকা খরচা করে বক্স করবে, এই কালারটা না দিতে পারলে সে কোনোদিন বক্সের কাজ জানে না। রং নিয়ে হাত দিয়ে এরকম যদি মুছিয়ে দেওয়া হয়, সেটাকে কোনোদিন কালার বলে না। টাকা ঠিকঠাক জায়গায় ঢালো, ঠিকঠাকভাবে ব্যবসা করো, তবেই না কাজ হবে। এইভাবে একটা বডিতে বাঁধালে একটা আওয়াজ আসে, আর যেটা এমনি কালার হয় সেই আওয়াজটা আলাদা হয়। এটা যেটা হচ্ছে পুরো একদম লোহা যাকে বলে, বৃষ্টিতে যদি ভিজেও যায় ক্যাবিনেটের কোনো 1 ফোঁটা ডিস্টার্ব আসবে না। এটা একদম 100% গ্যারেন্টি, যেটা আমি দিচ্ছি এসপি বক্স ক্যাবিনেট থেকে। যে জিনিসটা কেউ দেবে না, রঙের যে গ্যারান্টিটা, বিশেষ করে এই কালারটা পূর্ব মেদিনীপুরে কোথাও কোনো ক্যাবিনেট সেন্টারে দেখতে পাবে না, একমাত্র আমারই এইখানে তৈরি করা হয়। তো যারা অনেক জায়গায় ছুটছো, অনেক নামওয়ালা ক্যাবিনেট সেন্টারে, তো তাদের কাছে এই বিশেষ করে গিয়ে বলবে যে ভাই দানা কালারটা আমাকে করে দাও, এক কথায় বলবে, তারা হবে না। আর বিশেষ করে আমার কাছে আসো, দানা কালারের বক্স পাবে এবং 100% গ্যারেন্টি দেবো। তো চলো ওদিকের কারখানাটায় ভয়েস মিট এবং 12 ইঞ্চির 3 টপ রেডি হয়ে গেছে, 2খানা এটাও যাবে। এদিকে 2খানা 12 ইঞ্চির 3 টপ রয়েছে। তো সামনেটা দেখাতে পারছি না, কালার হয়েছে এটা এখনই। আর এইদিকে সেই ভয়েস মিটটা রয়েছে, যেটা এসপি বক্স ক্যাবিনেটের পূর্ব মেদিনীপুরের প্রথম তৈরি করা হয়েছিল 12 ইঞ্চি স্পিকার দিয়ে। দুদিকে 2টো স্পিকার থাকবে 12 ইঞ্চি, এবং মিডিলে টিউটার থাকবে 2খানা। তো প্রথমে আমার যে মডেলটা তৈরি করা হয়েছিল এমনি প্লেন জালির উপরে, তো বর্তমান সার্জেন মডেল জালি চলে এসছে। আর এই ভয়েস মিট যারা বাজিয়েছে, যেসব
সেটআপওয়ালাকে আমি প্রথম দিয়েছিলাম, তারা আজকের বলছে যে সত্যিকারের ভয়েস মিটের কাজ আছে। আর কিছু কিছু ব্যক্তি আমার ভিডিও দেখে কপি করে আজকের মার্কেটে ছেড়েছিল। অনেক জায়গায় দেখছি ছবি পোস্ট হচ্ছে যে মাল বিক্রি আছে, কারণ তারা সিস্টেমটা জানে না, সেই কারণে তৈরি করে ফেলেছে। তারা লাইনারের সিস্টেমে করেছে, কিন্তু এটা লাইনার নয়, এটা একটা দেশি জোগাড়। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম দেশি জোগাড়, যেটা ইউনিটির বদলে স্পিকার দিয়ে সাউন্ডটাকে বার করানো। এটার নাম ভয়েস, আর কিছু লোক নাম দিয়েছে ভোকাল। ভোকালটা নয়, এটার নাম অরিজিনাল ভয়েস মিট, যেটা ভয়েস বার করানোর কাজে ব্যবহার হয়। তো মেশিনের সিস্টেমটা কি আছে না আছে সেটা তারা করতে পারছে না, সেই কারণে তারা বিক্রি করে দিচ্ছে। আর আমার কাছ থেকে যারা নিয়েছে আজ পর্যন্ত রেজাল্ট সুপার হচ্ছে। টোটাল এর যে সিস্টেম, মেশিনের কিভাবে বাজাতে হয়, কত ওয়াটের স্পিকার দিতে হয়, সেই সিস্টেমটাই জানছে না। তো যাদের এইরকম ভয়েস মিট লাগবে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো, পেয়ে যাবে। তো এখানে কিছু মেশিন পেটি রয়েছে, তো এদিকেও মেশিন পেটি, ডট পেটি রয়েছে, এগুলো একটা সেটআপে যাবে। টেবিলাইজার পেটি, ডট পেটি সব পেয়ে যাবে টোটাল। এসপি বক্স ক্যাবিনেটের যে কোনো ধরনের ক্যাবিনেট এখানে তৈরি করা হয়। আর এই যে দেখতে পাচ্ছ জালিটা, টোটালটা কিন্তু এটা 16 গেজের জালি হবে। অনেক জায়গায় কি করে 18 গেজ 20 গেজের জালি দিয়ে চালিয়ে দেয়, কিন্তু আমাদের কাছে ওইটা হবে না বিশেষ করে। আর ভয়েস মিটের উপরে যেটা দেওয়া আছে এটা কিন্তু সোয়েট মারা নয়, যেটা কিন্তু কালার নয়, সোয়েট দেওয়া আছে। সোয়েটের উপরে জালি ফিটিং করে দুখানা স্পিকার এবং দুখানা টিউটার করে লাগানো আছে। তো এই সিস্টেমে বাজালে যে কোনো র্যাকের থেকে এর সাউন্ডটা বেশি হবে, কারণ ইউনিট র্যাক বেশিক্ষণ কম্পিটিশান করতে পারবে না, কয়েল কাটবে। আর এর সিস্টেমটা যেটা আছে লাইনার নয়। প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে লাইনার যারা ভাবছে তারা ভুল। লাইনার বাজাতে গেলে হাই ওয়াটের মেশিন লাগে, হাই ওয়াটের স্পিকার লাগে, কিন্তু এটাতে সেটা লাগবে না। যেটা ইউনিট বাজানোর মেশিন ব্যবহার হতো সেই মেশিনের উপরেই কাজ হবে, এবং স্পিকারটা আমার কাছে এলে আমি বলে দেবো কত ওয়াট লাগাতে হবে। তো মার্কেটে অনেক ক্যাবিনেটওয়ালা কপি করে ফেলেছে, কিন্তু মাল চলছে না। আমাদের পূর্ব মেদিনীপুরে অনেকগুলো ক্যাবিনেট আপডেট জিনিসটা কি তারা শিখে নিয়ে আজ পর্যন্ত। তো আপডেট করতে হলে কিছু কিছু সাউন্ডের আপডেট করো, শুধু ক্যাবিনেটের আপডেট করলে চলবে না। সাউন্ডের আপডেট করাই মানে ওটাকেই বলে মেন সেটআপের আপডেট। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। চলো ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো এসপি বক্স ক্যাবিনেটের নতুন একটা ভিডিও দেখার জন্য অপেক্ষায় আপনারা থাকুন। তো খুব তাড়াতাড়ি লক্ষ্মী পুজোর ভিডিও আসছে, কি কি কাজ হবে।